বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শারুক। নির্বাচনের সময়ে সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতেও বলা হয়েছে। নির্বাচনের সময় মোবাইলে অস্বাভাবিক লেনদেন হলে তদন্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের নজরদারি করতেও তিনি নির্দেশ দিয়েছেন। আর ভোটের দায়িত্বে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের রাখা যাবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর ১ মাস পেরিয়ে গেলেও এখনও ৩০ লাখেরও বেশি পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এনসিটিবির ভেতরে গড়ে ওঠা কর্মকর্তা প্রেস সিন্ডিকেটের কারণে ৩০ লাখ পাঠ্য বই ছাপা ও বই বিতরণে এমন ভরাডুবি বলে অভিযোগ উঠেছে। অস্ত্র কারখানা নির্মাণে চট্টগ্রামের মিরেরসরাইয়ে প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তুলতে প্রায় ৮৫০ একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে খালি থাকা জমিটি গত বছরের জুন পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ ছিল, পরে প্রকল্পটি বাতিল করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় ছাত্রলীগের বাগেরহাটের সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে হাইকোর্ট এই জামিন দিয়েছেন। এই ছিল বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।